শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। গণিতা হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আমি সকাল সকাল কেন আজকে শাখাগুলো দেখাচ্ছি। তো বন্ধুরা, সকাল সকাল আমার স্নান পুজো সব হয়ে গেছে। আর আজকে অনেক দিন পর ভিডিও দিচ্ছি। ভিডিওটা কেন দিচ্ছি অনেক দিন পর, সেইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন শাখাগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর যে শাখাগুলো আমার হাতে দেখতে পাচ্ছ, সেই শাখাগুলো শাখা নয়, এটা প্লাস্টিকের শাখা। তো আমার যেহেতু অনেক দিন ধরে এই শাখাটা পরার ইচ্ছে ছিল, আমার পরেছিলাম যেহেতু বন্ধুরা আগে। তো ওই শাখাটা আমার প্রচুর পরিমাণ ছোট। আমার হাতে যে গুটলিগুলো থাকে এগুলো সাইডে, তো সেগুলোতে খুব আঘাত লাগছিল। তো এখন দেখতে পাচ্ছ একটু হাতগুলো একটু পাতলা পাতলা রোগা রোগা হয়েছে। তাই মানে এখন শাখাগুলো যেহেতু হয়ে যাবে, তো চলো এখন শাখাগুলো পরে নিই। তো এখন শাখাগুলো আমি ধুতে বসে গেছি। তো আমি মাকে বলছিলাম, তো শাখাগুলো আমি একা একা পরতে পারবো না, তো চেষ্টা করব দেখি একা একা পরা হয় কি হয় না। তো এই যে শাখাগুলো ভালো করে ঘষে নিচ্ছি। আর এখন একটুকু সার্ফের জল নিচ্ছি আর গরম জল নিচ্ছি, কারণ মা বললো একটু গরম জল নিয়ে না, সার্ফ দিয়ে ভালো করে ঘষে না, পরিষ্কার হয়ে যাবে। তো ওই তাই করছি। আর শাখাগুলো দেখতে পাচ্ছ আমি ভালো করে একটু ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। আর আমি প্রায় 4-5 দিন পর ভিডিও দিচ্ছি, কারণ 4-5 দিন পর ভিডিও দিচ্ছি। এখন মানসিক মানে মনের দিক থেকেও ভালো ছিলাম না আমি, কারণ ওইটা আমি শেষের দিকে বলবো কেন কিসের জন্য এতদিন পর ভিডিওটা দিচ্ছি। তো বন্ধুরা, তো এদিকে শাখাটা আমি পরার চেষ্টা করব। আর এদিকে এই যে বাবুসোনাকে আমি প্লাস্টিকটা চাইলাম, তো এই প্লাস্টিকটা দিয়ে আমি পরবো। আর যা বলছিলাম, তো আজকে আমার খুব ভালোই ছিলাম। সকাল থেকে ফুর্তিতেই ছিলাম, দেখতেই পাচ্ছ। মন মেজাজ খুবই ভালো ছিল, হাসছিলাম। আর ছোলার ডাল ভিজিয়েছি বাড়িতে ঢোকার ডালনা বানাবো বলে। তো ছোলার ডালটা বানিয়েছি, তারপরে কি বলে তেলে দিয়ে সুজির মতন করেছি। তারপরে থালার মধ্যে করেছি, পিস পিস কেটেছি, তেলে ভেজেছি। ওই যে যা তেলে ভাজাই হয়েছে, আমার জিনিসগুলো পুরোটাই নষ্ট হয়ে গেছে। আর হচ্ছে আমি আজকে দুপুর থেকে জানি না কেন আমি আজকে জলখাবারও খাইনি বন্ধুরা। মানে এই যে ভিডিওটা দেখছো, ওই ভিডিওর মধ্যে আমি কিন্তু জলখাবারও খাইনি। আর সকাল থেকে মানে ভালো ছিলাম যেহেতু, কিন্তু সকাল থেকে আজকে আমার মনটা মানে 12টা-1টা থেকে মনটা আমার খুবই খারাপ লাগছিলো, জানি না কেন, বুঝতে পারছিলাম না। মনটা প্রচুর পরিমাণে খারাপ হয়ে লাগছিলো। তো এই যে আমি শাখাটা পরার চেষ্টা করছি। আর হাতটা আমার অল্পতে আমার দাগ হয়ে গেলো, তো দেখিয়ে দেবো। তো এই যে দাগ হয়ে গেছে এই যে উপরটাতে। তো অনেক চেষ্টা করলাম, হলো না পরতে পারলাম না। তো এবার দেখি শাশুড়ি মাও চেষ্টা করবে পরাতে পারবে কি পারবে না। তো তো আমি বলছিলাম, কি বলবো বন্ধুরা, ভিডিওটাতে আমি এলোমেলো কথাগুলো বলছি ভয়েস দেওয়ার সময়। তো এই যে মাও চেষ্টা করছে। তো সকাল থেকে যাই হোক সবারই ভালো লাগছিল। হঠাৎ করে বিকেল মানে 5টার সময় আমার সব হয়ে গেছিলো কাজ কমপ্লিট। যে কাজগুলো এলোমেলো রাখা ছিল সব কমপ্লিট করে দিয়েছিলাম আমি কাজ, মানে বিকেল থেকে কাজগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। কমপ্লিট করার পর ঢোকার ডালনাটা আমার ভাজার পর ফোন আসে। আমাদের রিলেটিভে একজনে হয়, তো ওইখান থেকে ফোন আসে যে এরকম হয়েছে, তো তোরা চলে আয়। তো বন্ধুরা, আমরা কিন্তু ওইখানে চলে গেছিলাম কিছু না করে। আর আমি তো বলে নিয়েছি সকাল থেকে আমি কিন্তু কিছু খাইও নি, জানি না কেন। আমাদের বাড়ি হোক বা রিলেটিভ কেউ হোক, কারোর যদি কিছু হয়, তো আমি জানি না, মনটা আমার কিন্তু বাড়ি বসেই আমার খুব খারাপ লাগে। তো এদিকে আমি দেখিয়ে দিচ্ছি, আমি একবার করে বলছি, একবার করে আমি ভিডিওর মাঝখানে কি হচ্ছে না হচ্ছে সেগুলোও বলছি। তো শাখাটা পরার চেষ্টা করছিল খুব এই শাশুড়ি মা, তো ওইগুলো পরতে পারলাম না, খুব যন্ত্রণা করছিলো হাতে, দেখতে পাচ্ছ চোখগুলো পুরো ছলছলিয়ে গেছে। তো পাচ্ছিলাম না বলে আর রেখে দিলাম, প্লাস্টিকের শাখাগুলোই পরলাম। আর এই যে প্লাস্টিক দিয়ে আরেকবার চেষ্টা করছি, কোনো রকম হচ্ছে না। তাই মনে ছেড়ে দাও, থাকগা, আমি আর পড়াতে পারবো না। তো আরেকবার শাশুড়ি মা চেষ্টা করছে যে দেখা যাক, এইবার তেল দিয়ে চেষ্টা করছে, তো কোনো রকম হচ্ছে না, কোনো রকমই পড়াতে পারছে না। তো আমি এই যে প্লাস্টিক পরে নিয়েছি।
তো কোনো রকমের শাখাটা ঢুকলো না, ওই প্লাস্টিক শাখাগুলোই পরলাম। তো পরের ইটিতে আমি দেখিয়ে দিচ্ছি প্লাস্টিকগুলোই পরে রয়েছে, এগুলো শাখাওয়ালায় ভালো করে পরিয়ে দেবে। তো বলছিলাম আজকে একদম মন ভালো নেই এখনও পর্যন্ত, যেহেতু ভিডিও দিতে হবে। আমি কালকে কিন্তু ভিডিওটা রেডি করে রেখেছিলাম, শুধু ভয়েস দেওয়ার বাকি ছিল, তো হয়নি। কালকেও মনটা আমার, কালকে ওইখান থেকে এসেছি যেহেতু, কালকে মনটা আমার খুব খারাপ লাগছিল, তো তার জন্য কালকে সকাল সকাল একদম ঢুকে গিয়েছিলাম। তো মনটা প্রচুর পরিমাণে খারাপ লাগছিল, তার জন্য ভিডিও আমার দেওয়া হয়নি। তো জানি না ইউটিউব থেকে কি করবে, ইউটিউব কোম্পানি কি মনে করবে কি না। তো আমি ভিডিওর মাঝখানে আমি কিন্তু যেখানে গেছিলাম এই সব ব্যাপার আমি কিন্তু দিতে পারিনি, কারণ একদম রিলেটিভের হয়, কি মনে করবে কি না, তার জন্য ভিডিওতে আমি দিতে পারিনি। হ্যাঁ, যখন যদি কোনো কাজ হবে, যখন ওর কাজ হবে তখন আমি সেই ভিডিওটা দেব, সেই ভিডিওটা চেষ্টা করব দেওয়ার, কিন্তু ওই সিচুয়েশানে ওই পজিশনে আমি কিন্তু ওই জন্যই ভিডিওটা দিইনি, কারণ আমার ভিডিও তো ও দেখে, যদি মন খারাপ লাগে, যদি কাঁদে, তো তার জন্য আমি দিইনি, ভিডিওটা দেওয়া হয়নি। কারণ আমাদের একদম রিলেটিভ হয়, কারণ আমার যে হাজব্যান্ড বোন তোমার দাদাভাই, তো ও ওইখানেই থাকতো, ওইখানেই মানুষ হয়েছে ওইখান থেকে, তার জন্য একদম নিচে। তো খুবই খারাপ লাগছে, তো ও এখনও পর্যন্ত খারাপ লাগছে। আমি খুবই কষ্টে ভয়েস দিচ্ছি আর ভিডিওটা দিচ্ছি। তো আমাদের হট করে ফোন করে বলে যে এরকম স্ট্রোক হয়েছে, তোরা তাড়াতাড়ি চলে আয় এরকম জায়গায়। তো আমি জায়গাটা শেয়ার করছি না। তো এই যে আমি বললাম যে শাখাটা পরেছি, আবার প্লাস্টিক শাখাগুলোই পরে নিলাম। তো এই যে দাদা আমাকে হট করে ফোন করে বললো, সরি আমাকে নেই, তোমার দাদাভাইকে ফোন করে বললো যে এখানে চলে আয়। তো আমরা ওখানে চলে গেলাম, চলে যাওয়ার পর তো এরকম অবস্থা দেখি, খুব মানে বৃহস্পতিবার থেকে 4-5 দিন আমাদের যে রিলেটিভে এরকম হয়েছে, তো সে ছিল আমাদের 4-5 দিন মাঝখানে, তারপরে আর নেই, সে আমাদের মাঝখানে আর নেই। তো তার জন্যই খুবই মন খারাপ ছিল। কি করে দেব বন্ধুরা এরকম পজিশনে, তোমরাই কমেন্ট করে বলবে যে এরকম সময়ে কে ভিডিওটা তো মাঝখানে মনে থাকবে না, নিজে যার এরকম হয়েছে তার পাশে যেয়ে দাঁড়াবে। আমি ওই জন্যে যেইটা আমার ভালো লেগেছে সেটাই আমি করেছি। আমার যেটা মনে হয়েছে যে ওর পাশে এখন দাঁড়াবা উচিত, আমার ভিডিওটা না দিলেও হবে না, কিন্তু দিইনি, মন মেজাজ একদম ভালো ছিল না তার জন্য। তো এই যে আজকে কিন্তু একটু শাড়ি পরে নিয়েছি, কারণ বাবুসোনাকে আজকে পোলিও খাওয়াতে যাবো, কি তেল না কি খাওয়াবে তার জন্য। তো এই যে ওই প্লাস্টিকের শাখাগুলোই আমি পরে নিয়েছি, আর বাবুসোনাকে চলে যাবো এবার। ফোন করেছিল পোলিওর কার্ডটা নিয়ে চলে এসো। তো এই যে বাবুসোনাকে স্নান করিয়ে দিয়েছি আর কিছু খাইয়ে দিয়েছি আগে। তো পোলিও মানে আঙ্গনবাড়ি স্কুলের ওখানে তেল খাওয়াবে, তো ওকে নিয়ে চলে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর পরিমাণে রোদ, যেহেতু বিকালবেলায় আমাদেরকে ফোন করে বলেছিল যে তোরা চলে আয়, তো বিকেলবেলা সেই মুহূর্তে আমি বেরিয়ে গেছি আমরা। আর এটা হচ্ছে প্রায় 3টে, আরও স্ট্রোকটা হয়েছিল আমাদের রিলেটিভে, স্ট্রোক হয়েছিল ওই 3টে-2টো নাগাদ। তো এই যে ঢোকার ডালনা আমি তো বললামই যে করব, থালার মতো সব সাজিয়ে রেখেছিলাম বন্ধুরা, কিন্তু আমাদের খাওয়া হয়নি। খাওয়াটা বড় ব্যাপার নয়। আর এই যে আমি তো বললামই যে সকাল থেকে আমার মন একদম ভালো ছিল না, তো আমার ভাত বাড়া ছিল, তো আমি খাইনি বন্ধুরা। তো এদিকে হাঁড়ি কড়াইগুলো ছিল, ওইগুলো মেজে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। পুরো বাড়ি জুড়ে জল পড়ে রয়েছে, আমি বাড়ির মধ্যে রুমের মধ্যেই মেজে নিয়েছি, কারণ প্রচুর পরিমাণে রোদ ছিল বাইরে, তার জন্য। এদিকে শাশুড়ি মাও ঘুমাচ্ছে, তোমার দাদাভাইও ঘুমাচ্ছে, তো ওদেরকে আর ডিস্টার্ব না করে আমি নিজে চুপি করে কাজগুলো করে নিয়েছি। আর বিছানাটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, বিছানাটা এলোমেলো ছিল, সেটা আমি গুটিয়ে নিয়েছি। আর এই মেশিনের জায়গাটা এখন খুব প্রচুর পরিমাণে ঠকে গেছি, আর যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি, ভালো লাগছিল না। হাঁড়িতে রেখে বাকি সবগুলো মেজে নিয়েছি, কড়াই টড়াই যা ছিল সব মেজে আমি রেখে দিয়েছি। আর ভাবলাম বন্ধুরা এগুলো মেজে নিয়েছি, নাইটিটাও আমি মানে গায়ে যে নাইটিটা পরেছি সেটা আমি গায়ে জল ঢেলে নিই, তারপরে বড়াগুলো ভাজবো। তো বন্ধুরা তাই করেছি, নাইটিটা কেচে আমি বড়াগুলো ভেজে নিয়েছি। ভাজার সঙ্গে সঙ্গে তখনই ফোন করে বলছে যে এরকম ব্যাপার, তো আমরা বেরিয়ে গেছি।
আর এই যে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে গরম লেগে গেছিলো। তো আমি দেখতে পাচ্ছি নাইটিটা আমি অন্য নাইটি পরেছিলাম, নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। তো চলো এখন এই মুহূর্তে বড়াগুলো ভেজে নেব। আর প্রচুর পরিমাণে গরম লাগছে বন্ধুরা, এই গরমের মধ্যে সবারই অসুখ হচ্ছে, শরীর খারাপ হচ্ছে। তো সবাইকে বলছি একটু সাবধানে থাকবে আর বেশি বেশি করে জল খাবে। আর রোদের থেকে এসে কেউ মোটেও কেউ জল খাবে না, কারণ ওইটা প্রচুর পরিমাণে খারাপ। আর এই যে বিকেল হয়েছে বলে আমি একটু ম্যাগি করে নিয়েছি, আর এই যে বাবুসোনাকেও দিয়েছি। তো বাবুসোনা আমার ম্যাগি চাও খেতে খুবই ভালোবাসে, তো ওকে দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছি আমার থালা থেকে নিয়ে নিয়ে খাবে, ওর ওইটা ভালো লাগছে না, আমারটাই নেবে। তো ওই দিয়ে খেতে থাক। তো তার জন্যে আমি ভিডিওটা আমি 4-5 দিন দিইনি, বারবার বলছি, তার জন্যে আমি 4-5 দিন ভিডিওটা দিইনি। তো আজকে হচ্ছে নিরামিষ, তার জন্য একদম শুধু সিম্পলভাবে ফুটিয়ে নিয়েছি হালকা, আর মশলাটাও দিইনি। তো এদিকে আমার এই যে এইটা হয়ে গেছে, এই যে ঢাকার ডালনাটা ঢোকার ডালনাটা আমি ভেজে নিয়েছি, ভাজছি। তো এই ভাজতে ভাজতেই ফোন এসেছিলো বন্ধুরা, তো আমরা এই মুহূর্তে বেরিয়ে গেছি। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। যেহেতু 4-5 দিন পর দিচ্ছি, আমি বারবার বলছি, আমার কিন্তু এখনও পর্যন্ত ভালো নেই মন মেজাজ, তাও দিয়ে এই ভিডিওটা আমার স্টক করা রাখা ছিল, তাই আমি ভিডিওটা দিয়ে দিলাম। পরের ভাত থেকে দেখি, চেষ্টা করব ভিডিও দেওয়ার, চেষ্টা করব। চলো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। চলো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর এই তো রোদের মাঝখান থেকে তোমাদের সবাইকেই বলছি সবাই সুস্থভাবে থাকবে। আর এই যে একটুকু ছোট্ট মতন আমি বাসের মধ্যে ভিডিওটা দিয়ে দিচ্ছি, এটা তারপরে দিন সকালে আমি বাসে করে চলে যাচ্ছি, যেহেতু রাত হয়ে গিয়েছিলো ওই রিলটাই বাড়িতেই ছিলাম। আর একটুকু ছোট্ট মতন শর্ট ভিডিও আমি দিয়ে দিলাম মাঝখানে, যেহেতু বাসে করে যাচ্ছি, কেউ বিশ্বাস করবে না করবে, আর তার জন্য আমি বাসের ভিডিওটা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে তার আগের দিনে বিকেলবেলায় খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, তাই ভিডিওটা আমি একটু অ্যাড করে দিলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই বাই, গুড নাইট বলে ফেললাম। টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধান থাকবে। টাটা বন্ধুরা।